এক দেশে ছিল বিশাল এক বন। সেই বনে একদল মানুষ গেল বনভোজন করতে। বনভোজন শেষে ফিরে যাওয়ার সময় তারা ভুল করে একটা আয়না ফেলে রেখে গেল। সে আয়না পড়ল একটা বানরের হাতে। আয়নাতে নিজেকে দেখতে পেয়ে বানর তো মহা খুশি। নদী, পুকুর বা ঝর্ণার পানিতে নিজের চেহারাও সে আগেও দেখেছে, কিন্তু আয়নাতে যেভাবে দেখা যাচ্ছে তার তুলনা হয় না। আয়নাতে সে একদম গোপন একটা জায়গায় লুকিয়ে রাখলো, যাতে কেউ এটার খোঁজ না পায়। বানর প্রতিদিন সকালবেলা সে আয়নাটা বের করে নিজেকে ভালো করে দেখে, তারপর আবার সেটা লুকিয়ে রাখে। এভাবে কিছুদিন যাওয়ার পর আয়নাটার উপর ধুলোমাটি জমতে শুরু করে। বানরটা সে আয়নাতে নিজেকে দেখে ভড়কে যেতে লাগলো। আয়নার উপরে ময়লার কারণে বানরটা মনে করলো তার চেহারায় দাগ পড়ে যাচ্ছে। দুশ্চিন্তায় তার ঘুম চলে গেল। সে ভয় পেয়ে গেল, ভাবল তার বুঝি কঠিন কোনো অসুখ হয়েছে। নিজের চেহারায় অবস্থার জন্য সে অন্য সব বানরের কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করলো। এভাবে দিন যত যায় বানরের মন তত খারাপ হতে থাকে। একদিন বানরটার সবচেয়ে কাছের বন্ধু লেমুর তাকে খুঁজে বের করলো। লেমুর বানরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বানর, তোমার কোনো দেখা নেই, কোনো খবর নেই, একা একা এখানে মন খারাপ করে বসে আছো, কি হয়েছে তোমার? বানরটা লেমুরকে বলল, কি হয়েছে তা কি তোমাকে আবার বলতে হবে? তুমি কি আমার চেহারা দেখে বুঝতে পারছো না কিছু? এই মুখ নিয়ে আমি সবার সামনে আসবো কিভাবে বলো? লেমুর ভালো করে বানর দিকে তাকিয়ে বলল, আহা, তোমার চেহারা দেখে তো বুঝতেই পারছি তোমার মন খারাপ। সেই কারণে তো জানতে চাইছি কি হয়েছে তোমার, কি কারণে তুমি এভাবে লুকিয়ে আছো সবার কাছ থেকে? বানরটা বলল, আমার চেহারা দেখলেই তো বোঝার কথা কেন আমার মন খারাপ। তুমি কি দেখতে পাচ্ছ না আমার চেহারা যেমন কুৎসিত, কেমন কুৎসিত দাগে ভরে গেছে? লেমুর অবাক হয়ে বলল, কিসব আবল তাবল বলছো? তোমার চেহারা তো ঠিকই আছে, কোনো পরিবর্তন তো দেখতে পাচ্ছি না, তোমার চেহারাতে কোনো দাগ নেই। বানর দীর্ঘশ্বাস বের করে বলল, দেখো লেমুর, তুমি আমার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু। আমার কষ্ট হবে বলে তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথা বলছো, কিন্তু তাতে কোনো লাভ নেই, আমার অবস্থা আমি ভালো করেই জানি। লেমুর এবার বলল, তোমার মাথা মনে হয় খারাপ হয়ে গিয়েছে, তোমার চেহারা আসলে কিছুই হয়নি। আমার তো এখন তোমার উপর রাগ হচ্ছে। কখন থেকে সেই একই কথা বলছো? সত্যি করে বলো যে তোমার কি হয়েছে? লেমুরের কথা শুনে বানর এবার দ্বিধায় পড়ে গেল। কিছুক্ষণ চিন্তা করে বানর তার আয়নাটা বের করে লেমুরের হাতে দিয়ে বলল, আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে কি লাভ বলো? দেখো, এটাতে ভালো করেই নিজেকে কেমন লাগছে তা দেখা যায়। লেমুর অবাক হয়ে আয়নাটা হাতে নিল। আয়না নিজেকে দেখে লেমুরও চমকে যায়। লেমুর মনে করে তার চেহারাতেও বড় বড় দাগ হয়েছে। সে বানরকে চোখ বড় করে বলতে থাকে, বানর, এখানে তো দেখছি আমার মুখেও অনেক দাগ হয়েছে, হায় হায়, আমার অবস্থাও দেখি খারাপ। বানর এবার আরো অবাক হয়ে গেল। সে লেমুরকে বলল, কি বলছে এসব, তোমার চেহারা তো ঠিকই আছে, তোমার আবার কি হলো? তুমি তুমি কিন্তু আজকে শুরু থেকে আমার সাথে মশকরা করছো। লেমুর কথা না বাড়িয়ে বানরের কাছে যেতে বলল। তারপর বানর আর লেমুর দুজনেই আয়নাটা নিজেদের দেখলো। এবার তারা দুজনে মিলে যখন নিজেকে দেখলো তখন তাদের ভুল বুঝতে পারলো। দাগগুলো আসলে আয়নাতে, তাদের চেহারাতে নয়। নিজেদের বোকামি বুঝতে পেরে লেমুর আর বানর দুজনে হো হো করে হেসে উঠল। আসলে আমরা যার উপর নির্ভর করে একা একা কোনো কিছুর বিচার করি, সেটাই যদি ঠিক না থাকে তাহলে আমাদের বিচার কখনোই সঠিক হবে না। আর তাই নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে অন্য সবার সাহায্য নিলে
এই ধরনের ভুল থেকে বেঁচে থাকা যায়।